তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য উপস্থিত করেছি কোষে দেখি 13.2 নম্বর অধ্যায়। এই 13.2 নম্বর অধ্যায়ে তোমাদের জন্য থাকছে বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ। তোমরা 2-এর দাগের অঙ্কগুলি দেখো। নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করি। প্রথমেই এরপর তোমরা 2-এর দাগের 3-এর অঙ্কটি দেখো। 3x² মাইনাস 7x মাইনাস 6। এই ক্ষেত্রে আমরা 3 কমন নেব, কারণ 3x² এখানে রয়েছে। x² বর্গ সংখ্যা, কিন্তু 3 বর্গ সংখ্যা নয়, তাই আমরা 3টা কমন নেব। তাহলে থাকে কি এখানে কমন বলতে, অর্থাৎ 3 দিয়ে এটাকে সবগুলোকে ভাগ করব। 3 দিয়ে এটাকে ভাগ করলে কত পাই? x²। আবার এইটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে হয় 7x/3। আর 6কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি 2 পাবো, তাই -2। এরপর তোমরা দেখো, আমরা এখানে এমন দুটো সংখ্যা আনবো যেখান থেকে আমরা দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে পারবো। এরপর দুটি বর্গ অন্তরূপে প্রকাশ করতে গেলে আমাকে এই অংশটা দেখাতে হবে কত? 7x/3। তো এই জন্য আমরা দুটো এখানে ভগ্নাংশ নিয়েছি। এরপর এই খানটা দুটি বর্গের অন্তরূপে প্রকাশের ক্ষেত্রে আমাকে এই খানটা দেখাতে হবে, এই খানটা একই রাখতে হবে। তার জন্যই তোমরা দেখো 3 কমন ছিল রয়েছে। x² লিখেছি x² মাইনাস সূত্র থেকে একটা 2 পেয়েছি। এরপর এই এক্সটা একবার এখানে বসেছে। এরপর 7/6 একটা ভগ্নাংশ নিয়েছি, প্লাস 7/6 হোল স্কোয়ার করেছি। এরপর এই ভগ্নাংশটা প্লাস করা হয়েছে, আর একবার এই ভগ্নাংশটা এখানে মাইনাস করা হয়েছে। তাহলে এখানে কেটে যায়, তাহলে এই মানটা আর থাকছে না। এরপর -2 ছিল, -2। এখানটা দেখো, এখানে 7x/3 আমাকে দেখাতে হবে। তাহলে দেখো 2 দিয়ে আমরা 6কে ভাগ করলে 3 থাকে, তাহলে নিচে থাকছে 3 আর উপরে থাকছে x আর 7। দেখো 7x আর নিচে থাকছে 3, 2 দিয়ে এটাকে কেটে দিলে 3 থাকে। তাহলে এখানটা আমরা ঠিক রেখেছি, তাহলে এখানটা একই রয়েছে মানটা। তাহলে তোমরা দেখো, এখানে 7-এর 6 ভগ্নাংশ নিলে তাহলে এখানেই আমরা মিডিলটা দেখাতে পারবো 7x/3। তাহলে এখান থেকে আমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ করলে পাই x মাইনাস 7/6 তার হোল স্কোয়ার, সেটাই করা হয়েছে। এরপর এই অংশটা বর্গ করেছি, 7-এর বর্গ 49, 6-এর বর্গ 36, বিযুক্ত 2। এরপর এই অংশটা যা ছিল তাই রেখে দিয়েছি, বিযুক্ত দিয়ে এখানটা মাইনাসটা কমন নিয়েছি। মাইনাস কমন নিলে কত হয় না 49/36, আর মাইনাসের সাথে এই মাইনাসটা ভাগের ক্ষেত্রে কি হয়? প্লাস হয়ে যায়, 2 হয়েছে। এরপর এই ব্র্যাকেটটা x মাইনাস 7/6 তার হোল স্কোয়ার মাইনাস, এখানটা লসাগু করে নিয়েছি, লসাগু হয়েছে 36, 49 যা ছিল সেটাই। আর এখানে কিছু সংখ্যা না থাকার জন্য 36টা 2-এর সঙ্গে গুণ হয়েছে, 36 দুগুণে 72 হয়েছে। এরপর দেখো এখানে যা ছিল তাই রেখে দিয়েছি, x মাইনাস 7/6 হোল স্কোয়ার মাইনাস এই দুটো যোগ করেছি 121/36। এরপর এই অংশটা 3 ইন্টু x মাইনাস 7/6 তাদের হোল স্কোয়ার মাইনাস, এটা কতর বর্গ? এটা না 11/6, অর্থাৎ 11/6 তার হোল স্কোয়ার দেখানো হয়েছে। এই হলো দুটি বর্গের অন্তরূপের প্রকাশ, এই হলো দুটি বর্গের অন্তরূপে প্রকাশ। এরপর এই অংশটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র পড়বে, অর্থাৎ a প্লাস b a মাইনাস b। দেখো সেটাই করা হয়েছে। একবার এই ব্র্যাকেটটা প্লাস এই ব্র্যাকেটটা করেছি, আর একবার এই ব্র্যাকেটটা মাইনাস এই ব্র্যাকেটটা করা হয়েছে। এরপর দেখো 3 যেমন ছিল তাই। তো এখানে দেখতে পাচ্ছি x বিযুক্ত এই দুটোই 6 রয়েছে, তাই 6 লসাগু করেছি। উপরে 7 মাইনাসটা এখানে গুণ হলে মাইনাস হয়ে যাবে 11, তো সেটাই হয়েছে। একই রকমভাবে এখানে x, এখানে মাইনাসটা কমন নিলে কী হবে? এখানে লসাগু হয়েছে 6, উপরে 7 আর মাইনাসটা এখানে গুণ হয়ে গেলে এখানে প্লাস হয়ে যাবে, তো সেই জন্য +11 হয়েছে। তো এখানে 3x মাইনাস এই দুটোই বিয়োগ করলে দেখো 11 বড়, 11 চিহ্ন বসেছে, আর বিয়োগ করলে 4 হয়। 7 আর 11 বিয়োগ করলে 4 হয়, নিচে 6 ছিল 6। এরপর এখানেও x বিযুক্ত এই দুটোই যোগ করলে হয় 18/6। এরপর 18কে 6 দিয়ে ভাগ করা গেছে, 3 হয়েছে। আর এই দিকের অংশটা কি হয়েছে না সমান সমান 3। এরপর এখানে x ছিল x, মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস 4/6। এখানে দেখো 2 দিয়ে ভাগ করা হয়েছে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 হয়েছে। তো এখান থেকে ভগ্নাংশটা পেয়েছি কত? সমান 3x প্লাস 2/3, আর এই দিকে যা ছিল x মাইনাস 3, এখানেও x মাইনাস 3। এরপরে
তোমরা দেখো এই 3 এই ব্র্যাকেটের সঙ্গে গুণ করেছি, তাহলে হয় কি 3x প্লাস এই ভগ্নাংশ গুণিত 3, দেখো সেটাই করেছি এখানে। এরপর এই 3 3 কেটে গেছে, আর x মাইনাস 3 যা ছিল সেটাই রয়ে গেছে। তাহলে এখানে পড়ে থাকছে কি না 3x প্লাস 2 আর একটা ব্র্যাকেট x মাইনাস 3। এই হলো উত্তর। 2 দাগে 4 অঙ্কটি দেখো 3a স্কোয়ার মাইনাস 2a মাইনাস 5। এখানে দেখো 3 এখানে কমন নিয়েছি, কমন বলতে অর্থাৎ এই সব সংখ্যাগুলোকে 3 দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে এটাকে ভাগ করলে a স্কোয়ার পড়ে থাকবে। এরপর এই সংখ্যাটাকে অর্থাৎ 2a কে আমরা 3 দিয়ে ভাগ করলে পাই 2a/3। আবার 5কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি 5/3 হবে। দেখো এমন ভগ্নাংশ আনতে হবে যাতে এখানটা 2a/3 দেখাতে পারি এবং দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে পারি। সেই ভগ্নাংশটি হচ্ছে 1/3। দেখো 1/3 হোল স্কোয়ার, আর এখানে করা হয়েছে 1/3 হোল স্কোয়ার। একটা প্লাসে আছে, একটা মাইনাস আছে। দেখো প্লাস 1/3 হোল স্কোয়ার মাইনাস 1/3 হোল স্কোয়ার, একবার প্লাস একবার মাইনাস, অবশ্যই এটা কেটে যাবে। তাহলে আমরা লিখতে পারি 3 ইন্টু এ স্কোয়ারকে লিখেছি এর হোল স্কোয়ার মাইনাস, এরপর সূত্র থেকে একটা 2 পাই, এরপর এ আরেকবার 1/3 ধরেছি যুক্ত 1/3 হোল স্কোয়ার। এই অংশটা আমরা পূর্ণবর্গাকারে প্রকাশ করব। এরপর মাইনাস 1/3 হোল স্কোয়ার মাইনাস 5/3 যেটা ছিল সেটাই। এখানে দেখো পূর্ণবর্গাকারে প্রকাশ করলে কি পাই a মাইনাস 1/3 তাদের হোল স্কোয়ার, a মাইনাস 1/3 তাদের হোল স্কোয়ার মাইনাস এখানটা দেখো পেয়েছি 1/3 বর্গ করলে পাই কি 1/9, অর্থাৎ 1 গুণ করলে 1 হয় আর 3 গুণ করলে হয় 9। এরপর বিযুক্ত 5/3 যেটা ছিল সেটাই। এরপর এখান থেকে যা ছিল 3 ইন্টু a মাইনাস 1/3 তাদের হোল স্কোয়ার মাইনাস এখানটা কমন নিলে হয় 1/9, মাইনাসটা এই মাইনাসের সাথে ভাগের ক্ষেত্রে প্লাস হয়ে যায়, যেহেতু মাইনাস কমন নেওয়া হয়েছে তাই 5/3। এরপর 3 ইন্টু a মাইনাস 1/3 তাদের হোল স্কোয়ার বিযুক্ত এইখানে 9 লসাগু হয়েছে, তো 9 দিয়ে 9কে ভাগ করলে 1 হয়, একটা উপর সে গুণ করলে 1ই হয়, আর যুক্ত ছিল যুক্ত 3 দিয়ে 9কে ভাগ করলে 3 হয় ভাগফল, 3টা উপর সে গুণ করলে 3 5 15 হয়। তাহলে এখান থেকে আমরা পাই সমান 3। তারপরে এই অংশটা যা ছিল সেটাই, এই অংশটা যা ছিল এখানে তাই এই অংশটা যোগ হয়েছে, 15কে 16/9 হয়েছে। এরপর এই অংশটা আবার যা ছিল তাই, এরপর 16/9কে আমরা কতর বর্গ করতে পারি 4-এর 3, অর্থাৎ 4-এর স্কোয়ার মানে 16, 3-এর স্কোয়ার মানে 9। এরপর এইটাই হলো দুটি বর্গের অন্তরূপে প্রকাশ। এটাকে এ ভাববো, এটাকে বি ভাববো। তাহলে এই ব্র্যাকেটটা প্লাস এই ব্র্যাকেটটা, আরেকবার এই ব্র্যাকেটটা মাইনাস এই ব্র্যাকেটটা, এটাই করেছি এখানে। এই ব্র্যাকেটটা দেখো a মাইনাস 1/3 প্লাস এটা, আরেকবার a মাইনাস 1/3 মাইনাস 4-এর 3 সমান 3। a মাইনাস মাইনাস ছিল মাইনাস, এই দুটো অংশ লসাগু করা হয়েছে, লসাগু হয়েছে 3। এরপর 1 কমনের ক্ষেত্রে প্লাসে আর মাইনাসে মাইনাস হয়, 4 ছিল 4। এই অংশটা a মাইনাস, এখানেও লসাগু হয়েছে 3, আর 1 ছিল 1, মাইনাসের সঙ্গে মাইনাস ভাগের ক্ষেত্রে কি হয় প্লাস, তাই +4 হয়েছে। এরপরে কি হয় সমান 3 a মাইনাস, এই দুটোই বিয়োগ করলে হয় -3/3। এরপরে দেখো মাইনাস a মাইনাস, এই দুটোই যোগ করলে কি হয় 5/3, সেটাই হয়েছে। এরপর এখানে 3, এটা 3-একে 3 কেটে গেছে, তাহলে -1 থাকে এখানে, আর মাইনাসের সঙ্গে মাইনাসটা গুণ করলে হয় প্লাস, তাই a প্লাস 1 হয়েছে। আর এখানে কি হয় a মাইনাস 5/3 হয়েছে। এরপর দেখো এই ব্র্যাকেটটা যা ছিল তাই, এরপর এই ব্র্যাকেটটা যা ছিল তাই a প্লাস 1। এরপর এখানে ভগ্নাংশ থাকার জন্য 3টা এই ব্র্যাকেটের সঙ্গে গুণ করব, তাহলে কি হবে 3a, আর 3টা এই ভগ্নাংশের সঙ্গে গুণ করলে হয় -5/3 গুণিত 3, তাহলে 3 কেটে গেল, 5 সমান a প্লাস 1। এরপর 3a মাইনাস 5, এই হলো উত্তর। যদি তোমাদের অঙ্কটি ভালো লাগে তোমরা চ্যানেলটি অবশ্যই লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কগুলি পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সকলকে।